প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে একটা সার্কিট অঙ্কন করেছি। এই সার্কিট থেকে আমাকে বের করতে বলা হয়েছে সোর্স কর্তৃক প্রেরিত পাওয়ার নির্ণয় করো। সোর্স কোনটা? এই সার্কিটের সোর্স হচ্ছে এই 60 ভোল্ট। তাহলে এই 60 ভোল্ট কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে বা ডেলিভার করছে বা কি পরিমাণ পাওয়ার অপচয় করছে সেটা আমাকে বের করতে হবে। পাওয়ার অপচয়ের কি ফর্মুলা আমরা জানি, দেখো আমরা জানি P ইকুয়ালস টু VI, অর্থাৎ PS মানে সোর্স পাওয়ার, তাহলে VS সোর্স ভোল্টেজ, IS সোর্স কারেন্ট। এখন এখানে দেখো আমি যদি PS বের করতে চাই, সোর্স পাওয়ার বের করতে চাই, এর মধ্যে আমার দরকার আছে VS সোর্স ভোল্টেজ, যেটা আমাকে প্রশ্নে দেওয়া আছে কত 60 ভোল্ট। এখন আমার দরকার হচ্ছে IS সোর্সের কারেন্ট দরকার। তাহলে এই শাখা থেকে মানে এই পুরো সার্কিট থেকে আমাকে প্রথমে কারেন্ট বের করতে হবে। শিক্ষার্থীরা, আমরা কিভাবে কারেন্ট বের করতে পারি? আমরা রেজিস্ট্যান্সকে অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্সকে টোটাল ভোল্টেজ দ্বারা ভাগ করলে কি পেতে পারি? কারেন্ট পেতে পারি। এখন আমি কারেন্ট লিখবো IS ইকুয়ালস টু VS সোর্স ভোল্টেজ, অথবা তুমি চাইলে ভিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে আইও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর নিচে হচ্ছে REQ অথবা V/RT। তাহলে এই RT মান কিন্তু আমার সবচেয়ে বড় ফ্যাক্ট, কারণ এখানে আমার V এর মান দেওয়া আছে, এই RT মানটাই দেওয়া নেই। তাহলে এই সার্কিট থেকে আগে প্রথম কাজ হচ্ছে আমাকে সমতুল্য যে রেজিস্ট্যান্স তার মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা এই সার্কিটটা বের করি। শিক্ষার্থীরা, এই সার্কিটটা দেখতে তোমাদের কাছে একটু অড মনে হতে পারে যে আসলে সার্কিটটা কেমন, এটা কিভাবে ধরবো, এটা কি সিরিজ না প্যারালাল। সিরিজ প্যারালাল এখানে আমি দেখতে পাচ্ছি। সার্কিটটাকে একটু ইজি করে আঁকার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝবে। দেখো এই বিন্দুটার কথা চিন্তা করো, এই বিন্দুটার নাম দিলাম আমি A বিন্দু। তা এই বিন্দুতে যখন এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি, কোথাও কোনো রেজিস্ট্যান্স নাই, কোথাও কোনো বাধা নাই পথের মধ্যে। তাহলে আমি বলতে পারি এই বিন্দু যেই কথা, এই বিন্দুটাও A, এই বিন্দুটাও A, আমি এভাবে বলতে। এবার নিচের দিকে লক্ষ্য করো, এই বিন্দুটা, এই বিন্দুর নাম দিলাম আমি হচ্ছে B। তাহলে এই বিন্দুর নাম যদি B হয়, এই দিক থেকে যখন যাচ্ছে কোনো রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স না থাকলে আমি ধরবো যে এটা একই বিন্দু। তাহলে এইটাও B, এইটাও B বিন্দু। ওকে, এরপর দেখো এই B বিন্দু পুরোটা কার সাথে সংযুক্ত? একটা আর্থিনের সাথে সংযুক্ত। তাহলে এই আর্থিনটা এখানে সবগুলোর সাথে আর কি আমি দিতে পারি, এটা এর সাথে শুধু যুক্ত ছিল, আমি এটা চাইলে এর সাথে দেখাতে পারি, কারণ একটা সংযুক্ত মানে কি সবগুলো এর সাথে সংযুক্ত। তাহলে এইটা হচ্ছে B বিন্দু ছিল, এটা B বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, আর সবগুলোই কি আর্থিন, তাই তো? তাহলে এইখানে দেখো তার একটা আর্থিন আছে কিনা, আছে। তাহলে এই আর্থিনটা যদি আমি টেনে এদের সাথে যুক্ত করে দেই, তাহলে মানে কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা যদি সবগুলো আর্থিনকে একত্রে লিখতে হয়। তাহলে এই আর্থিন, এই আর্থিন, এই দুটোকে আর্থিনকে এইভাবে না দেখিয়ে জাস্ট ওইখানে দেখাচ্ছিল। তো ওইখানে দেখানো যে কথা, এখানে এখানে দেখানো একই কথা। আমি কি করলাম, এখানে একটা আর্থিন ছিল, সেই আর্থিনটা যুক্ত করে এই বিন্দুতে নিয়ে আসলাম, কারণ আমি জানি এই বিন্দুটা কি বিন্দু? আর্থিন বিন্দু। এই বিন্দুটা কি বিন্দু? আর্থিন বিন্দু। কেন আমি জানি? কারণ এরা সবাই একত্রে যুক্ত হয়ে একটা জায়গায় আর্থিন দেয়া ছিল। এখন দেখো এই সার্কিটটাকে যদি আমি নতুন করে আঁকার চেষ্টা করি, তাহলে কি পাবো? এখানে দেখছি আমি একটা A বিন্দু আর হচ্ছে B বিন্দু। তাহলে আমি দেখো দুটো বিন্দু আমিও নিচ্ছি। কয়টা নিব দেখো। এখন দেখো এই বিন্দুর সাথে কয়টা যুক্ত আছে? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ পাঁচটা এলিমেন্ট এই দুই বিন্দুতে যুক্ত আছে। তাহলে দেখো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা এলিমেন্ট যুক্ত ছিল কোন বিন্দুতে? উপরের বিন্দুটার নাম দিলাম আমি A বিন্দু। A বিন্দু মানে কি সবটাই A বিন্দু, আর নিচের বিন্দুটার নাম দিলাম B বিন্দু, সবটাই B বিন্দু। এখন দেখো AB এর মধ্যে কে যুক্ত আছে? 60 ভোল্ট। এটাকে আমি প্রথমে লিখলাম, দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। কেন এরকম দিলাম? কারণ এই বিন্দুর সাথে যুক্ত হচ্ছে পজিটিভ প্রান্ত, তাই এখানে পজিটিভ অংশটা দিলাম।
এরপর দেখো এই যে একটা রেজিস্ট্যান্স, সেটা এ আর বি এর সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাদের মধ্যে যুক্ত একটা রেজিস্ট্যান্স, তার মান হচ্ছে 5 ওহম। আর এইখানে 60, এই 60 ভোল্ট আমি এখানে দেখাচ্ছি 60 ভোল্ট। এরপর আসো এই দেখো এই যে এই দিক থেকে ঘুরে আবার এখানে এসে যুক্ত হলো, তার মানে এইটাও এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে তারাও এ এবং বি এর সাথে যুক্ত, তাহলে এইটার মান কত হবে? এই আমি একটু দেখাচ্ছি, এটা এইভাবে ঘুরে একটা রেজিস্ট্যান্স হয়ে আবার এসে এখানে যুক্ত হলো। ওকে, তার মানে উপরটা ছিল 2 আর নিচেরটা ছিল 8, তাহলে 2 আর 8 যুক্ত করলে কত হবে? 10, কারণ এরা দুজন কি আছে? সিরিজে। তাহলে আমি এটাকে এখানে রেজিস্ট্যান্স মুছে এটা হচ্ছে 10 ওহম লিখে দিতে পারি। এরপর দেখো এইটা এর সাথে যুক্ত, বির সাথে যুক্ত, কত? 20 ওহম, 20 ওহম। এরপর দেখো এইটা এর সাথে যুক্ত, বি এর সাথে যুক্ত, কত ওহম? 12 ওহম। ওকে, তাহলে এই একটা জটিল সার্কিটকে বা একটা হিজিবিজি সার্কিটকে আমি একটা সিম্পল প্যারালাল সার্কিটে রূপান্তর করতে পেরেছি। এখন এখান থেকে কিন্তু আমার বের করতে হবে কি? আরটি এর মান। যেহেতু আমি বুঝে ফেলেছি পুরো সার্কিটটা একজন আরেকজনের সাথে কিভাবে যুক্ত, প্যারালাল যুক্ত, অর্থাৎ উপাদানগুলো, তাহলে এটার আরটি বের করা আমার জন্য সিম্পল। কিভাবে বের করবো আরটি? 1/RT, তাই না? ফর্মুলাটা কি ছিল? 1/R1। কয়টা রেজিস্ট্যান্স এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। এখন ভ্যালুগুলো বসাই। 1 কত? 5, 1/10, 1/20, আর এখানে ছিল 1/12। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত আসবে? সেটা হচ্ছে আরটি সমান মান আসবে 2.30 ওহম। এটা হচ্ছে আরটি মান। তাহলে আসো কারেন্ট বের করে ফেলি। কারেন্টটা কি ছিল? V/RT বা Req। তাহলে ভোল্টেজ কত? 60। আর Req কত বের করলাম? Req যে কথা, RT একই কথা আমরা জানি, সেটা হচ্ছে কত? 2.30। ক্যালকুলেশন করলে এর মান পাবো আমরা 25.98 এম্পিয়ার। তাহলে আমি কিন্তু কারেন্টের মানটা পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে সোর্সের পাওয়ারটা বের করা। তাহলে সোর্স পাওয়ার কি লিখেছিলাম আরেকবার লিখি। PS সোর্স পাওয়ার ইকুয়ালস টু VS অথবা V, আর এখানে হচ্ছে IS অথবা I। তাহলে ভোল্টেজ কত? 60, আর পাওয়ারের মানটা কত? সরি, কারেন্টের মান হচ্ছে 25.98। এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে 1558.74। এটা হচ্ছে একক ওয়াট। যদি কিলোওয়াট নিতে চাও কি লিখবে? 15.59 কিলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা ঘনবস্তু দেখতে পাচ্ছি, কিউব দেখতে পাচ্ছি। এই ঘনবস্তুটার 4টি বাহুতে 4টা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এবং একটা আরটি দেওয়া আছে। আরটি মানে কি? টোটাল রেজিস্ট্যান্স অথবা সমতুল্য রেজিস্ট্যান্সের মান এখানে দেওয়া আছে। কি বের করতে বলা হয়েছে প্রশ্নে? বের করতে বলা হয়েছে সার্কিটে অজানা রোধের মান কত। এই রোধের মান আমি জানি 120, এটা কত? 24, এটা 24, এখানে লেখা আছে শুধু আর। তার মানে হচ্ছে এই রোধের মানটা কত সেটা আমাকে বের করতে হবে। আমি ধরলাম এটাকে R1, এটা হচ্ছে R2, এটা R3, আর এটা হচ্ছে R4 ওহম। একটু লক্ষ্য করো, আমি যদি পুরো সার্কিটের থেকে এই অজানা রেজিস্ট্যান্সের মানটা বের করতে চাই, তাহলে আমাকে জানতে হবে এই রেজিস্ট্যান্স গুলো কিভাবে যুক্ত আছে। এটা কি প্যারালালে যুক্ত নাকি পরস্পরের সাথে সিরিজে যুক্ত। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে ধরো আমি ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এই বিন্দু আর এই বিন্দু একই বিন্দু, এই বিন্দুর নামও এ। এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, এই বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু। আর এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, বাইরের দিক থেকে আসার সময় কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু।
তার মানে এরা এই যে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স সবাই কিন্তু এই বিন্দুর সাথে যুক্ত। এইটা এই রেজিস্ট্যান্স এই বিন্দুর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্স এই বিন্দুর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্স এই বিন্দুর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্সটা এই বিন্দুর সাথে যুক্ত। এই দিক থেকে সবাই এই বিন্দুর সাথে যুক্ত। আবার লক্ষ্য করো, আমি এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। আবার লক্ষ্য করো, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এই বিন্দুর নাম বি বিন্দু। আবার লক্ষ্য করো, এখান থেকে এই দিকে, আবার এখান থেকে এই দিকে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এই বিন্দুটা বি বিন্দু। তাহলে দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্স আবার বি বিন্দুর সাথে যুক্ত। এই রেজিস্ট্যান্স বি বিন্দুর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্স বি বিন্দুর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্স বি বিন্দুর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্স বি বিন্দুর সাথে যুক্ত। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে প্রত্যেকেই কি এই বিন্দুর সাথে যুক্ত একটা পাশ, আবার প্রত্যেকেই কি আরেকটা পাশ কার সাথে যুক্ত, বি বিন্দুর সাথে যুক্ত। দেখো তো, তাহলে এই সার্কিটটাকে যদি আমি এইভাবে আঁকি, ধরো এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর এই একটা রেজিস্ট্যান্স, তাহলে এটা প্রত্যেকের প্রান্ত দেখো, প্রত্যেকের এই প্রান্তটা কার সাথে যুক্ত, এই বিন্দুর সাথে যুক্ত। আবার প্রত্যেকে দেখো এর কি দেখলাম, বি বিন্দুর সাথে যুক্ত। আর এখানে এই যে একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই এই ওকে। তাহলে কি দেখলাম, প্রত্যেকটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে প্যারালালে যুক্ত আছে। তাহলে প্যারালালকে সরাসরি তোমাকে এইভাবে না দিয়ে প্রশ্নের এরকম একটা কিউব আকৃতিতে দিয়ে তোমাকে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবে। তাহলে তোমরা কিন্তু ওইটাকে চিন্তা করবা যে কিভাবে এটাকে সিম্পলিফাই করা যায়, সহজ করা যায়। তাহলে এইটাকে যদি সহজে তুমি এইভাবে নিয়ে আসতে পারো, এইটার রেজিস্ট্যান্স, অজানা রেজিস্ট্যান্সের মান বের করা তোমার জন্য কঠিন হবে না, তাই না? এখন দেখো, এই অজানা রেজিস্ট্যান্স আর এর মান বের করতে হবে, কিন্তু এটার মান কত, 120, এটা 24, এটা 24, ওকে। আর এখানে আর টি মান দেওয়া আছে, আর টি সমান কত দেওয়া আছে, 10 ওহম। এখন সবগুলো যেহেতু প্যারালালে যুক্ত, তাহলে আমরা এর সমতুল্য রেজিস্ট্যান্সের মানটা বের করে ফেলি, কারণ আমি জানি সমতুল্য রেজিস্ট্যান্সের মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকলে আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে একমাত্র অজানা রাশিকে এইটা, তাহলে এর মান কিন্তু ইজিলি বের করতে পারবো। দেখো কি জানি আমরা, 1/RT equals to 1/R1, 1/R2, 1/R3 plus 1/R4। আমি তো এটাকে R1 ধরেছি, তাই না? তাহলে দেখো কি লিখবো, আমার বের করতে হবে কোনটা, অজানা রাশি কোনটা, R4 হচ্ছে আমার অজানা, তাহলে এইটা হচ্ছে অজানা। তাহলে একে এই পাশে রেখে অন্য তিনজনকে RT থেকে কি করব, বিয়োগ করে দিব। তাহলে আমি লিখলাম 1/R4 সমান 1/RT। তুমি ধরে নাও যে 1/RT এখানে ছিল, একজন একজন করে বিয়োগ করে চলে আসছে, তাহলে ওই পাশে কে ছিল, 1/R4 ছিল। এরপর লিখি মাইনাস 1/R1 মাইনাস 1/R2 মাইনাস 1/R3। এখন 1/RT কি টোটাল মান কত, 10, মাইনাস 1/R1, R1 কত, 120, মাইনাস 1/R2, R2 মান হচ্ছে 24, মাইনাস R3 মান কত, 24। এইটুকু টোটাল ক্যালকুলেশন করলে তুমি মান পাবে 8.34 into 10 inverse 3, মানে 0.00834, এইটুকু ভ্যালু। তাহলে আমার এইটা কার মান, 1/R4 এর মান। আমার জাস্ট উল্টিয়ে দিব, উল্টে দিলে কি পাবো, শুধু R4 পাবো। তাহলে R4 ইকুয়ালস টু কত, R4 মানে তো R, তাহলে R4 ইকুয়ালস টু R, এটা ক্যালকুলেশন করলে এর মান পাবো 120 ওহম, অর্থাৎ 119 সামথিং, প্রায় সামথিং কিছু। তাহলে আমি এটাকে বলতে পারি 120 ওহম। তাহলে এইটাই হচ্ছে আমার অজানা যে রেজিস্ট্যান্স তার মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।